প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 10 স্থানীয় মান পৃষ্ঠা নং ৭৬ অঙ্ক নং দেখো, এখানে আছে 1 আর 2। এটা হচ্ছে খালি ঘরে সংখ্যা লেখো। এইটা তো খালি ঘরে আমরা সংখ্যা লিখব। এখানে 1 এবং 2 এই দুইটি আছে, মানে দুইটি অঙ্ক আছে। খালি ঘরে কোন সংখ্যাটি হবে সেটা আমরা বের করব, তাই তো। এবার দেখো, প্রথমে দেওয়া আছে দশক, এরপর আছে 24 একক। এই যে দশকের স্থানে 20, এটা এখানে লেখা আছে, কিন্তু একক স্থানে কত হবে সেটা কিন্তু লেখা নেই। এটাই আমরা কি করব, লিখব। তাহলে আমরা দেখো, এর আগের ক্লাসে আমরা স্থানীয় মান কীভাবে বের করতে হয় সেটা আমরা ব্লক মানে চকের মাধ্যমে ব্লক তৈরি করে আমরা স্থানীয় মান বের করেছি। একক, দশক, এরকম স্থানীয় মান বের করেছি। এখন আমরা কি করব, দেখো চোখ যে এটা দেওয়া থাকবে রেজাল্টটা। এবার আমরা দেখো, একটা দেওয়া আছে আর একটা দেওয়া নেই, তাই তো। এটা তো এখানে দশকের স্থানীয় মান দেওয়া আছে, একক স্থানীয় মান দেওয়া নেই। তো একক স্থানীয় মান আমরা বের করব। তো 20, এখানে 24 থেকে জন্য 20 দশক স্থানে নিয়ে নিই, তাহলে কত থাকে? 4 থাকে, অবশ্যই 4 থাকে। তাহলে একক স্থানীয় মান 4 হবে, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে কত হবে? 4। এই তো 4 লিখলাম। একক স্থানীয় মান কত? এখানে 4। ঠিক দেখো, এখানে 2 নম্বরে কি আছে? 2 নম্বর প্রশ্নতে দেখো, এখানে একক স্থানীয় মান দেওয়া আছে, বাট দশক স্থানীয় মান দেওয়া নেই। এক্ষেত্রে আমরা কি করব, দেখো এক্ষেত্রে একক স্থানীয় মান দেওয়া আছে 7। তাহলে 37 থেকে যদি আমরা 7 নিয়ে নিই, তাহলে আর কত থাকে? 30 থাকে। কত থাকে? 30। তাহলে এখানে কত হবে? 30 হবে। 30, তাই তো। এটা আমরা বুঝতে পারছি। তো এটা আমরা যেভাবে করলাম আর কি, এটা এই যে এই পাশে দেখো লেখা আছে, দশকের ঘরে যে সংখ্যা বসে ততটি 10 প্রকাশ করে। ঠিক আছে, দশকের ঘরে 1 সমান 1 10 সমান 10। দশকের ঘরে 2 সমান 2 10 20। দশকের ঘরে 3 সমান 3 10 30। মানে এরকম করতেছে যে এই যে আমরা এখানে 2 বসেছি, মানে কি এখানে 20 আছে, তাই না। এখানে 3 মানে 30, এটাই বোঝানো হয়েছে এখানে। তো আশা করি তোমরা এই 1 এবং 2 যে খালি ঘরে আমরা দশকের মান দেওয়া আছে, শতকের মান এককের মান দেওয়া নেই, এটা আমরা বের করেছি। আবার এককের মান দেওয়া আছে, দশকের মান দেওয়া নেই, এটাও আমরা বের করেছি। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।